আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় পৌঁছার দিন ছিল ইয়াউমুল আরুবা, শুক্রবার। সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সালেম গোত্রের উপত্যকায় গেলেন। তখন সেখানে জোহরের নামাজের সময় হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় জোহরের নামাজ না পড়ে সবাইকে নিয়ে জুমার নামাজ আদায় করলেন। এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম জুমার দিন। কিন্তু আনুষ্ঠানিকভাবে জুমার নামাজ শুরু হয় আরো পরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে জুমার নামাজ ফরজ হওয়ার আগে মদিনার আনসার সাহাবীগণ আলোচনায় বসলেন। তারা বললেন, ইহুদিরা সপ্তাহে একদিন একত্রিত হয়, সপ্তাহে একটি দিন তাদের ইবাদতের জন্য নির্ধারিত রয়েছে। নাসারারা সপ্তাহে একটি দিন একত্রিত হয়, নাসারাদের জন্য একটি দিন নির্ধারিত রয়েছে। সুতরাং আমাদের মুসলমানদের জন্যেও একটি দিন নির্ধারিত হওয়া দরকার, যে নির্ধারিত দিনে আমরা সবাই একত্রিত হব, একত্রিত হয়ে আল্লাহ পাককে স্মরণ করব, আমরা একত্রিত হয়ে নামাজ পড়ব। তখন সিদ্ধান্ত হলো যে ইহুদিরা একত্রিত হয় শনিবার আর নাসারারা একত্রিত হয় রবিবার। আর আমরা আল্লাহ পাকের ইবাদতের জন্যে, তাকে স্মরণের জন্যে, নামাজ পড়ার জন্যে মুসলমানরা একত্রিত হব ইয়াউমুল আরুবায়, শুক্রবার। তখন এই সিদ্ধান্তই চূড়ান্ত হলো। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালাই দিলেন যে মুসলমানদের একত্রিত হয়ে নামাজ পড়ার দিন হলো ইয়াউমুল আরুবা, শুক্রবার। আর সাহাবায়ে কেরাম এই ইয়াউমুল আরুবাকে নাম দিলেন ইয়াউমুল জুমুআ, অর্থাৎ মুসলমানদের একত্রিত হওয়ার দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ইয়াউমুল জুমুআয় মসজিদে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ পাকের ইবাদত করার, জুমুআর নামাজ পড়ার তৌফিক দান করুন। আর জুমার দিনে প্রথম আজান দেওয়ার পরপরই সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে মুসলমানদের নামাজের দিকে তথা মসজিদের দিকে ধাবিত হওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।